ওই যে 2 নম্বর ওয়ার্ড দেখা যাচ্ছে। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি দুপুরবেলাতে চলে যাচ্ছি হচ্ছে কাছাকাছি মানে হসপিটালে। সো আমি দুপুরবেলা চলে যাচ্ছি হসপিটালে। হঠাৎ করে শুনতেছি আমার চাচাকে নাকি অজ্ঞান পার্টির অজ্ঞান করে দিচ্ছে। সো এই যে আমি দিকে তালা লাগাচ্ছে গেটে। নিচেরটা লাগানো বেশি কঠিন, আমাদের এই দরজাটা লাগানো খুবই বেশি কঠিন, কিছুতেই সিটকানি আটকানো যায় না। তুমি আটকাও, আমি নিচে দাঁড়াই। প্রচণ্ড গরম, আর এই ভর দুপুরবেলা এখন হসপিটালে যেতে হচ্ছে। হঠাৎ করে শুনতেছি চাচাকে অজ্ঞান পার্টির অজ্ঞান করে দিচ্ছে। উনি হচ্ছে যে মানে বাসের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল। পরে যারা চিনে তারা সবাই মিলে ওনাকে ধরে আমার দাদি বাসাতে দিয়ে আসে। পরে ওখানেও হচ্ছে যে ফুলছিলাম, তো ওখানেও হচ্ছে যে আমার চাচাকে হসপিটালে ভর্তি করার পর উনি ওখানে জ্ঞান আসেনি। তো এখন আমাদের এখানে ভর্তি করা হয়েছে, ওই জন্য আমরা দেখতে যাচ্ছি যে কী অবস্থা চাচার। সবাই চাচার জন্য দোয়া করবেন। তো আমি খুব দ্রুত চলে যাবো, আমি আর আম্মু, কারণ খুবই চিন্তায় আছি। তেঁতুল হয়েছে গাছে, ওই মাথা একটু, সেই তেঁতুল পাড়াও তো কঠিন, ড্রেনে না পড়ে যায়। আবার ওরা হচ্ছে তেঁতুল পাড়তেছে। রে মুরগিও উড়ে চলে যাচ্ছে। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, পুরো একদম কি বলবো জীবন। মাই গড, কি সাউন্ড! রিক্সা ডাকলা না আম্মু? ওই যে সামনে রিক্সাটা চলে গেল, ওটা ওই যে দাঁড়া আছে। এই ভর দুপুর বেলায় সহজে গলিতে রিক্সা পাওয়া যায় না। ওঠো, হুটটা থাক, তাই না? হুট থাক, চলো বোরখা টোরখা ঠিক করে বসি, নাহলে আবার চাকায় পেঁচা যেতে পারে। তো ওই যে রিক্সা নিয়ে নিয়েছি, এখন একদম ডিরেক্ট চলে যাবো হাসপাতালে। সামনে কি হচ্ছে আবার, কোনো জায়গায় ফাঁকা না। এই জায়গাটা কিছু ছিল মনে হয়, তাই না নাকি? ফাঁকা ছিল, এই জায়গাটা ফাঁকা পড়েছিল। আবার হতে পারে তো, দিস ইজ দ্য ভাঙড়ি রাস্তা। ওই পাশে নামাই দিই, পিছন দিক দিয়ে হসপিটাল, এটা সামনের গেট, আর আমরা তো পিছন গেট। সামনের দিকে বেশি ভিড় থাকে, যাচ্ছি না আমরা। আচ্ছা, পিছন দিকটা ইমার্জেন্সি, এই জন্য আমরা পিছন দিকটায় যাবো, যেহেতু চাচাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কাছে আসলে বোঝা যায় মানুষের কি অবস্থা। এই রাস্তাটা তো ভালোই করেছে এখন। জানি কোন অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে সেটা তো বলতে পারবো না। ফোন নিয়ে আসছো তুমি? আচ্ছা, এটাই তো। হ্যাঁ, তো এই যে জরুরি বিভাগ, এখানেই দাঁড়ান। শোনো, চাচিদেরকে ফোন দাও, আমরা চলে আসছি এখন। আম্মু হচ্ছে চাচিকে ফোন দিচ্ছে। আমরা তো জানি না কোন ওয়ার্ডে ভর্তি করা আছে জরুরি বিভাগের, এবার কত নম্বর ওয়ার্ডে, এটার জন্য পাচ্ছ না নাম্বার? চারিদিকে শুধু মানুষের অসুস্থতা, এই জন্য আমি বেশি একটা হসপিটালে আসতে চাই না গাইজ, সিরিয়াসলি। গাইজ, চাচির সাথে কথা হয়েছে কত নম্বর ওয়ার্ডে, সেটা চলে যাচ্ছি 2 নম্বর ওয়ার্ডে নাকি ভর্তি। তো দেখি আসলে কি 2 নম্বর ওয়ার্ডে কিনা। ডায়রিয়া ওই যে 2 নম্বর ওয়ার্ড দেখা যাচ্ছে। আপনাদের
কি গরম মারি আল্লাহ রাস্তা চলাচল মানুষ এই কাজ কে করলো? জানি কি হয়েছে সেটা তো চাচাই বলতে পারবে, এছাড়া তো বলতে পারবে না। কারণ হঠাৎ করে তার কি হলো, কিন্তু নিঃশ্বাস তো ঠিকই নিচ্ছে। খাওয়াইছে, হ্যাঁ সেটা খাইছে, না খালি পরে না খালি ওই পকেট ওই পাশে পকেট ফোন টোন তো মানে কিছুই না, মোবাইল শোয়ার সময় ফেলে দেবে। পাখাও তো নিয়ে আসেনি যে ময়না পরিবেশে বাতাস দিতে হবে তো, তাই না? পাখা লাগে তো টাকা দিয়ে পাইছি সিরিয়াসলি আমার দেখে চোখে পানি চলে আসছে। এখানে এমন অবস্থা, আমি মানে ভিডিও করার মতো পরিস্থিতিতে নাই সিরিয়াসলি। আবার আসতে হবে হসপিটালে, তো এই জন্য আমি আর আম্মু আবার বাসায় চলে যাচ্ছি। খুবই মর্মান্তিক অবস্থা সব কিছু। গাইস কাঠঠোকরা, এই যে কাঠঠোকরা নারিকেল গাছে বসে নারিকেল গাছ ফুটফুট ফুটফুট করে কাটতেছে। যাই হোক, বাসায় যাচ্ছি। এখনো পর্যন্ত রিক্সা নেইনি, একটু সামনে যেয়ে রিক্সা নিব আর কি। মাঝখানে কিছুদিন খুব বৃষ্টি হলো, হ্যাঁ শ্রাবণ মাসে বৃষ্টি, আর ভাদ্র মাসে কি গরম। গাইস বাহ, হলুদ পরি যাচ্ছে সব ঘুরতে। প্রচন্ড ঘেমে গেছি। রিক্সাওয়ালা বলছে এবার আপনি ঠান্ডা হয়ে যাবেন, মানে অনেক জোরে রিক্সা চালাবে, বাতাসে ঠান্ডা লাগবে, এই জন্য বলতেছে। তাহলে বাসায় আসার পর আর একটা বিরক্তর বিষয় দেখেন, এই যে পানি ছাড়ে, পানি বন্ধ করে না, কি ধরনের বেয়াদব লোক বলেন তো। এই যে পানি পড়তেছে তো পড়েই যাবে, পানি বন্ধ করবে না, জাস্ট বন্ধ করবে না, মানে অন্ধকার দেখা যাচ্ছে না। এই যে দেখুন পানি পড়তেছে। ও ইঞ্জিনিয়ার আঙ্কেল, পানি বন্ধ করেন, আর কত পানি অপচয় করবেন, পানি বন্ধ করেন। সেই দুপুর থেকে পানি ছেড়ে রেখে দিচ্ছেন মনে হচ্ছে। তো এই যে ওনাকে বলার পরও কানে শুনে না, আর আমার মনে হচ্ছে না উনি পাগলামি করতেছে, মানে দুপুরবেলায় পানি ছেড়ে ধরেন এরকম চলতেছে, সরি। তো এরপরে হচ্ছে যে মাঝখানে উনি করছে কি, জাস্ট 1 মিনিট হবে মানে বন্ধ করতেছে, সাথে সাথে আবার ছাড়ছে। আবার ধরেন বিকালবেলায় জাস্ট 1 মিনিট, আবার দেন সন্ধ্যার আজানের পর সেম কাজ করছে রিসেন্ট, আবার এখনো সেম কাজ, মানে বুঝতেছি না কি করতেছে। আর এদিকে আমি ফাইনালি গাইজ বিকালবেলায় বাসায় পৌঁছানোর পর আমি খুবই ক্লান্ত ছিলাম। এরপরে যে সন্ধ্যাবেলাতে আমি এখানে পাউরুটি টোস্ট করে নিয়েছি সামান্য ঘি দিয়ে, আর এখানে আমি হচ্ছে লাল চা বানিয়ে নিচ্ছি। তো লাল চা ফুটাচ্ছি, যত বেশি পানি ফুটানো হবে ততটাই কিন্তু এই চা খেতে বেশি ভালো লাগে। পাউরুটি দুধ চা দিয়ে বেশি মজা লাগে, তারপরেও আমি ঘি দিয়ে পাউরুটি ভেজেছি লাল চা দিয়ে খাওয়ার জন্য, বিকজ দুধ চা রেগুলার খাওয়া আসলে ঠিক না, এই জন্য। আর আপনারা অবশ্যই সবাই কিন্তু সতর্ক হবেন, কারণ দিন দিনেও কিন্তু একদমই খারাপ। দেখতেই পেলেন যে আমার চাচার সাথে কি কি ঘটেছে। সো আমি আশা করি আপনারাও আমার ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পেরেছেন। সো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।